1973 সনে একটা নির্বাচন হয়েছিল। আপনারা জানেন সেই নির্বাচনে আওয়ামী লীগ কত সিট পেয়েছিল? 293টা। 300 আসনের মধ্যে একক আওয়ামী লীগ কথা কয় না। 200। আপনি কি জানেন সেই নির্বাচন কিভাবে হয়েছিল? কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেয়নি, ভোট কেন্দ্রে মানুষকে যেতে দেয় নাই। এই মুস্তাক সাহেবের বাড়ি কোথায় জানেন? মুস্তাক সাহেবের বাড়ি কুমিল্লা দাউদকান্দি। ওনাকে কিভাবে নির্বাচিত করছে এই শেখ সাহেব আপনারা জানেন? আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো বাংলাদেশের মানুষের ইতিহাস সম্পর্কে জানা নেই। অধিকাংশ মানুষ মূর্খ, জানি না আসলে কি ঘটতেছে। দাউদকান্দির থেকে হেলিকপ্টারে ভোটের বাক্স ছিনিয়ে নিয়ে এসে এই ঢাকায় বসে সিল টাকিয়ে মুস্তাক সাহেবকে পাশ করিয়েছিলেন এই আওয়ামী লীগ। সেই নির্বাচন প্রহসনী নির্বাচন হয়েছিল, সুষ্ঠু নির্বাচন হয়নি। ভেবেছিলাম যে না, 75-এর পরে দেশে শান্তি আসবে, মুক্তি আসবে। 77-এ বিএনপি স্থাপন করলো, বিএনপি জন্মগ্রহণ করলো, জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসছেন। এরপর জিয়াউর রহমান সাহেব বিদায় হয়ে গেছেন। জিয়াউর রহমান সাহেবের গুণকীর্তন করে এর সত্তার সাহেবকে ক্ষমতা বসালেন, যে জিয়াউর রহমান সাহেবের অপূর্ণ কাজগুলি সত্তার সাহেব পূর্ণ করবেন। কিন্তু উনি এমন দুর্বল ছিলেন, এরশাদ সাহেব তাকে ঘাট ধরে সিংহাসন থেকে ধাক্কা দিয়ে নামিয়ে এরশাদ সাহেব ক্ষমতা বসলেন। এরপরে আবার কি হলো? 81 সনে একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনেও কারচুপি নির্বাচন হয়েছিল। ভেবেছিলাম এরশাদ সাহেব এবার দেশে ভালো কাজ করবেন। তার বিরুদ্ধে 90 দশকে আন্দোলন হয়েছিল, সংগ্রাম হয়েছিল, মানুষ জীবন দিয়েছিল। 91 সনে জিয়াউর রহমান সাহেবের কিস্সা কাহিনী বলে তার স্ত্রী খালেদা জিয়াকে ক্ষমতা বসিয়েছিলাম। ভেবেছিলাম এবার গৃহিণীর থেকে যেহেতু তিনি প্রাইম মিনিস্টার হয়েছেন, দেশ ভালো চালাবেন। কিন্তু আবার আন্দোলন সংগ্রাম। 96 আন্দোলনের কারণে খালেদা জিয়া গদির থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন। আবার সেই মনস্কন্যা, ওই যে মনস্কন্যা, মনে আছে তো মনস্কন্যা? হ্যাঁ, মনস্কন্যাকে 96-তে বসালাম। ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু মনস্কন্যা এমন কাজ করেছেন, 2001-এ মনস্কন্যা নির্বাচনের কাছেও যেতে পারেন নাই, জন্মের হার হারছেন। আবারও সেই জিয়াউর রহমান সাহেবের কেসা কাহিনী করে 2001-এ কাকে ক্ষমতা বসালাম? আবারও সেই গৃহিণীকে। ভেবেছিলাম এবার দেশ ভালো চালাবেন। কিন্তু কয়েক বছরের মধ্যে এত আন্দোলন, এত সংগ্রাম, মঈনুদ্দিন সাহেব, ফখরুদ্দিন সাহেব গুহার থেকে বের হয়ে 2 থিওরির মাধ্যমে দুজনকে গৃহবন্দী করলেন, একজনকেও রাখবো না। ভেবেছিলাম মঈনুদ্দিন, ফখরুদ্দিন সাহেবের 2.5 বছরের শাসনে মানুষ ভালো থাকবে। কিন্তু আবারও 2008-এর প্রহসন মন্ডল নির্বাচনে সেই মনস্কন্যাকে মঈনুদ্দিন, ফখরুদ্দিন আবারও ক্ষমতা নিয়ে আসছেন। 17 বছর পর্যন্ত তারা জুলুম অত্যাচার বিচার করেছে। আবার 2024-এ মানুষ আন্দোলন সংগ্রাম করে সেই মনস্কন্যাকে দেশ থেকে ভাগিয়ে দিয়েছে।